1400 পশ্চিমপাড়া, 1400 কিশোরগঞ্জ, সবুজ মিয়ার দোকান সংলগ্ন মরহুম মুমতাজ ফকিরের স্মরণ ও এলাকাবাসীর উদ্যোগে 7ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী রজনীর সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, মঞ্চবিষ্ট সকল আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি, মাতার মুকুট, প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার, মসজিদের, স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, বয়োজ্যেষ্ঠ প্রাণের প্রিয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী প্রাণের প্রিয় খালিদ বিন ওলীদের উত্তরসূরি, কলিজার টুকরা প্রাণের প্রিয় যুবক ভাইরা, অতি আদরের স্নেহাস্পদ কচিকাঁচা নয়নের মণিরা, পর্দার আলে পর্দারত শ্রদ্ধা, সকল গুণে গুণান্বিতা অবলা সবলা, দিনদার ইমানদার সম্মানিত শ্রদ্ধা দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙ্গানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আবার বলেন কেমন আছেন? প্রথমবার যে আওয়াজটা হয়েছিল শেষে তা হয়নি। আবার বলেন তো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তবে আপনাদের থেকে বেশি ভালো। কারণ আপনারা যেভাবে আলহামদুলিল্লাহর আওয়াজ করছেন বা বলছেন, তাতে মনে হচ্ছে আপনারা অনেক দুর্বল। আজকের মাহফিলের সভাপতি আপনি নাকি? মাশাআল্লাহ। কি নাম? মাওলানা? হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম? বশির উদ্দিন। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যেভাবে আওয়াজ করলে তাতে মনে হচ্ছে দুর্বল। যেহেতু আপনারা দুর্বল, অসুস্থ, তাহলে আসেন আলোচনা না করে দোয়া করি। কি বলেন? আলোচনা চলবে? চলবে। তাহলে এবার বলেন তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু বাড়ছে। আমার সর্বপ্রথমে আলোচনার শুরুতে মহান মনিবের দরবারে নত শিরে বিনীত চিত্রে কালেমাতুর শুকর আদায় করি যে মহান মনিব আপনাকে আমাকে মুসলমানদের ক্লান্তি লগ্নে, মুসলমানদের দুর্যোগপূর্ণ মুহূর্তে সুন্দর একটি পরিবেশে, জান্নাতের বাগানে আপনাকে এবং আমাকে আল্লাহ আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে জোরে সোরে সবাই আমরা কালেমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? আরো জোরে আল্লাহর প্রশংসায় জোরে তিনটা তাকবীর হবে। লিল্লাহি তাকবীর। আরেকটা আওয়াজ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন ওয়ালা নূর, নূরে মুজাসসাম, বিশ্বসভার সভাপতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যারা আমার খোঁজ খবর নিয়ে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন। আজকের এই 2 দিন ওয়াজ ও দোয়ার মাহফিলে যারা টাকা পয়সা, বুদ্ধি, মেধা, লাইট মাইট, প্যান্ডেল, খাবার সহ যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাটুকুন ইসলামের জন্য কবুল করে নিন।
ইতিপূর্বে আপনারা অনেক ওলামায়ে কেরামদের মুখে সুন্দর সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনছেন। আমরা সর্বপ্রথমে ওই সমস্ত ওলামায়ে কেরামদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের এই সুন্দর আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাদের ইলমে আমলে যোগ্যতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিন। উপস্থিতি, আপনাদের গ্রামের নাম কি? 1400 পশ্চিম পাড়া। আপনাদের গ্রামে কি এই কয়জনই পুরুষ না আরো আছে? আছে। হুজুর, যদি জরিপ করি এইখানে যে কয়জন মানুষ বসছে, জরিপ করলে দেখা যাবে তাতে আর বাজারে রাস্তাঘাটে বেশি মানুষ। মেহমান বাড়িতে আসার পরে যদি মেজবান কথাবার্তা না বলে, দেখা সাক্ষাৎ না করে, ওই বাড়িতে কি আর মেহমান আসে? আমি আপনাদের গ্রামের একজন মেহমান, এই গ্রামে আর কোনোদিন আসি নাই। আমি আসছি যারা এখনো আসেননি, রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, মেলাতে, যে যেখানে আছেন, মেহরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। হতে পারে আজকের এই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল আপনার আমার জিন্দেগীর শেষ তাফসীর মাহফিল। আগামী বছর এই তাফসীর আপনি আমি পাবো কিনা কেউ জানি না। কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। তাহলে আমি অনুরোধ করছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সবাই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ তাদের আশার তৌফিক দান করুন। আমিন। উপস্থিতি, আমি আপনাদেরকে কষ্ট দেব না, দীর্ঘক্ষণ আলোচনা করব না। আলোচনা করার মতন কোন যোগ্যতা বা ইলম আমার মধ্যে নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব, আমার মালিক যদি আমাকে তৌফিক দেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল কলাম। এখান থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম এবং তিরমিজি থেকে 2টি হাদিস আমি তেলাওয়াত করেছি। 4টি আয়াত ও 2টি হাদিসের আলোকে খুবই মুক্তাসার কিছু কথা যেন শোনাতে পারি। আমার রব, আমার মালিক যেন সেই তৌফিক আমাকে দান করেন। আমিন। আসুন সর্বপ্রথম আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ শুনি, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীর দিক আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, নুন হরফে মুকাত্তাত, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ সেই কলমের যেই কলম দ্বারা ফেরেশতারা লেখে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, হে নবী তুমি নও তোমার রব আল্লাহ তাআলার অনুগ্রহে পাগল। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, নিশ্চয়ই তোমার রব তোমাকে অচিরে এমন কিছু পুরস্কার করবেন অথবা দান করবেন তাতে তুমি খুশি হয়ে যাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী তুমি পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের